নমস্কার, মুন ব্লকে আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সকালবেলা উঠে গেছি আর আজকে রবিবার, তো আজও মুনের ছুটি নেই। ওকে নিয়ে টিউশনিতে যাব, কাল পরীক্ষা আছে মুনের। আর গানের ক্লাসও আছে আজকে। তাহলে অনেক পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন। মুনকে ছেড়ে দিয়ে আসি, তুমি কিছুটা কাজ করতে থাকো, আমি আসছি। মুনকে দিয়েছে, বাড়ি এসে দেখছি তো কোনো মিস্ত্রিরই খোঁজ নেই। আসবে না নাকি তারা? এইসব মিস্ত্রিরা 9টার মধ্যে আসে, একটু বেলায় আসে সে ধরনের মিস্ত্রিরা। আসুক টাইম মতো। তুমি কি কুললো বালি হয়ে যাবে আর খাওয়া যাবে না। আজকের কিছুটা শাক তুলতে হবে, শাক অনেকদিন খাওয়া হয় না, দারুণ হয়েছে শাকগুলো। সময় হয় না তো তোলা। ফুলগুলো প্রায় শুকিয়ে গেছে, আর 2-4 দিন রোদে দিলে একদম পুরো 2 ঝুড়ি ফুল, 1 ঝুড়িও হবে। এরা এখনো কাজে এসে পৌঁছায়নি। এই কাজগুলো আমরাই টুকটুক করে করি, এগুলো কাজে লাগবে কোনো? না, রাবিশগুলো সব বস্তায় ভরতে হবে। রাখবো কোথায়? বস্তায় করে এখন রাখতে হবে, কাজে লাগাতে হবে তো ওগুলো। ভালো ইট ঢুকিয়ে দিও না, ওগুলো ছাড়িয়ে রাখতে হবে সাইড করে। ভালো ইটের কাজ আছে, হ্যাঁ ওগুলো ঢুকিয়ে দাও। হ্যাঁ, এই ওয়ালটাও তো প্লাস্টার হবে। রূপা, পেঁপে গাছে পেঁপে হয়েছে, দেখেছো কেমন লম্বা লম্বা টাইপের পেঁপে হয়েছে। কিন্তু পেঁপেগুলো লম্বা লম্বা হচ্ছে। অনেক বস্তা লাগবে, সবগুলো ভরতে হবে গুছিয়ে। সাইড করে রাখতে হবে ওগুলো। তুমি ভরো, আমি রাখছি। এত ছোট ছোট মাছ, চারাপোনা এগুলো। সব রকম মাছ পাইল আছে না? এক্ষুনি কেটে নিতে হবে, না তো থাকবে না বেশি। এই আরো দিও না, আর দিও না। ওই যা আছে দাও, বাস ঠিক আছে। 25 টাকা রাখ দিও। না না দিও না, দিও না, দিও না, বেশি আমার 3জন লোক, এই বেশি তাহলে একটা লাগাই নাই। হ্যাঁ এইটা লাও, এইটা লাও, এইটা লাও। দাও ওটা দিও, দিও দিও দিও। একটা কাজ করতে করতে আর এক কাজে বসে গেছি। মাছটা আগে না কেটে নিলে পচে যাওয়ার ভয়।
চারা মাছে উপকার আছে খুব। কেটে নিয়ে সজনো ডাঁটা দিয়ে চারা মাছ এখন ঝোল খেতে হবে। একদম পুকুরের মাছ, বেশি মাছ চাষ করা নয় কিন্তু। হ্যাঁ, পুকুর ছেঁচে দিয়েছে, সেই পুকুরের মাছ। নিলাম, ছোট হলে ওই মাছের স্বাদ আলাদা। রুই মাছ আর মৃগেল মাছ। বাটা মাছও আছে? না, বাটা নেই, রুই আর মৃগেল। চারা রুই, চারা মৃগেল, এই চারা সাইজের মাছ খুব উপকার এই মাছগুলো। 60 টাকা করে নিল না? সস্তায় নিয়েছে। সকালবেলা উঠে বাড়ির টুকিটাকি কাজগুলো শুরু করে দিয়েছি আমরা। মিস্ত্রি এখনো খোঁজ নেই, প্রায় 8:30 বাজে। চাপান গাঁদনিগুলো ওপরে উঠে দিতে হবে জল, না? এই জায়গাটা অনেকটা নিচু আছে, কোয়াটালি মাটি ফেললে এখানে বাগানও লাগানো যাবে। মাটি ফেলার দরকার। বাড়িটা সুন্দর গেট আপ চলে এসছে, কিন্তু ওপরের ঘরটা আর ওদিকে পাশে ওই ঘরটা, এই দুটো ঘর ফিনিশিং না হওয়া পর্যন্ত সেইভাবে ভালো লাগবে না। আস্তে আস্তে হবে। আর বেশ কয়েকদিন বাজারও কামাই হয়ে গেল, আবার কদিন ব্যবসা করে নিয়ে আবার লাগতে হবে ঘরের কাজে। মোটামুটি যে কটা টাকা জমানো ছিল, লোন নিয়েছিলাম, সব মিলিয়ে মিশিয়ে কাজে লেগেছিলাম। তো সেগুলো সব শেষের পথে, অনেকগুলোই কাজ হলো ঘরে। একদম সবুজ হয়ে গেছে না দেয়ালগুলো? নীল হয়ে যাচ্ছে, মানে সিমেন্টের ভাগটা বেশি আছে। আচ্ছা, এটা 3 ইঞ্চি অল, তো একটু সিমেন্ট কড়া করে ভাগে না দিলে হবে না, পুরাতন বাড়ি তো। মিস্ত্রিরাও চলে এসছে, দোকান খোলেনি বলে এত লেট। মিস্ত্রিরা এদিকে কাজ শুরু করে দিয়েছে। এই ওর ভিতরে আগে কাপড় দিতে হবে। এতদিনের পথ বন্ধ করে দিলাম। আগের যে ইন্ডিয়ান পায়খানাটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে, ওটা রাখা হবে না। মন চলে এসছে পড়ে, এবার ভাত খেতে হবে। ব্যাগটা রাখো। টাইলস গুলো বসানোর আগে বলছে ভিজিয়ে নিতে হবে। মনের বাবা এদিকে পাইপ খাটিয়ে দিয়েছে। ভালো হয়েছে। এমনি আরেক ধরনের আছে, ওটাও তো ভালো না, ওটাই কম দাম, তোমার 210-20 টাকা নেবে। হ্যাঁ, ওইটা অত ভালো না, এই ডিজাইনটা ভালো। মিস্ত্রি বলেছে ডিজাইনটা ভালো হয়েছে। বলছিল যে কমা দামের একটা আছে, ওটা নেয়নি, একেবারে করছে ভালোভাবে। যখন বারবার তো খুলে করা যায় না এটা। ওই ডিজাইনটা অতটা ভালো হয় না, কিন্তু এই ডিজাইনটা ভালো হয়। ভালো, এটা পুরো গোটা গোটা বসানো হবে না কাটতে হবে গো? না, এগুলো গোটা গোটা বসানো হবে।
তোমরা বাইরে কাজ করো না এসব? বাইরে এখন আগে বাইরে করতাম, পিয়ালিতে জল দিয়ে ধরেছি, তবে যে আর বাইরে খুব কম যাওয়া হয়। এই ঘোরার জায়গা টাকা হলে তখন যাই। এই একটা সিনারি আছে ভালো। ভালো হয়েছে সিনারিগুলো? সিনারিগুলো খুব সুন্দর আছে। আপাতত এইগুলো থাক। সবটা লেগে যাবে না? সব লেগে যায়। ভালো হয় যতক্ষণ মানে কমসে কম 1-2 দিন ভিজিয়ে রাখলে সবচেয়ে ভালো হয়। এসব তো জানা নেই না। তো পরে ওই টাইলসগুলো যখন শুকিয়ে যায় তখন দেয়ালে টান নেবে আর তখন উঁচু নিচু হয়ে যাবে। আচ্ছা, এতে জল টানছে, এই যে ফুটছে জলটা। বলছে 2 দিন আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হতো, তো আমরা তো জানি না এই সম্বন্ধে। আজকে ভিজালেও হয়ে যাবে, কালকে আরো ভালো হবে। এইখানটা রেখে দিই, আবার ভিজিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এটা বসিয়ে দেবো। ওই নোংরা করে সরা আগে। এই বড়গুলো কোথায় লাগানো হবে? বড় ফটো এটাও তো দারুণ সিনারি। সরো তো একটু। মিস্ত্রি সব লিস্ট করে দিয়েছে কি কি লাগবে, তো মুনের বাবাও বেরিয়ে যাচ্ছে, তারপরে কাজ হবে। এই মালগুলো না আনা পর্যন্ত কাজ শুরু করা যাচ্ছে না। টাইসের মিস্ত্রিরা চলে গেল, টাইসের মিস্ত্রিরা এসে ওগুলো ভিজিয়ে দিয়ে চলে গেল, ওরা হয়তো কালকে কাজ করবে। এক্সস্ট ফ্যানটা এখানে লাগানো হবে, তার জন্য ছিদ্রটা করা হচ্ছে। মুনের বাবা বাজার থেকে এইগুলো নিয়ে চলে এসছে। সব কি কি আনতে বলেছিল, প্রায় 1 ঘন্টার ওপরে হয়ে গেছে জিনিসগুলো আনতে। মুনের বাবা কিছুটা জিনিসপত্র এনে আবার গেল বাজারে, আর মিস্ত্রিরা এসে সব যে যার মতো বাড়ি চলে গেল ফর্দ লিখে দিয়ে। তো ওইগুলো রেডি করা হলে আবার সব কাজে লাগবে। তো সকাল থেকে কোনো কাজই হলো না, বাড়িতে টুকটাক আমরা যা কাজ করলাম তাই। আর এখন এই রান্না বসিয়ে দিয়েছি, ঘরদোর কোনো রকমে মুছে রান্নাটা বসিয়েছি। বালি সারা ঘর,
কাজটা তাড়াতাড়ি এগোনোর চেষ্টা করা হচ্ছে, তো হয়ে উঠছে না। কবে কমপ্লিট হবে জানি না। রেডি করে না রাখলে মিস্ত্রিরাও কাজ করতে পারছে না, সব ফিরে যাচ্ছে এসে। মুন মুন তাড়াতাড়ি তাড়াতাড়ি চান করে না। সিমেন্টে ধুলো উঠছে, নাও চান করে নাও, গায়েটায় ভর্তি হয়ে যাচ্ছে। পাইপগুলো একজন এসে এক্ষুনি দিয়ে গেল। বাজারের কাজ মেটাতে মেটাতে সকাল থেকে এই বেলা দুপুর হয়ে গেল। রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। এই চারা মাছ আলু দিয়ে রান্না হবে, একটা তরকারি আর ভাত। মাছগুলো ভেজে নিচ্ছে। ছুটিতে বাড়িতে আছে মুন, সব নিয়ে এসছে রাস্তার উপর। অনেকগুলো জবা ফুল পেয়েছি, 16টা। না, টোটোওয়ালা তো এখানে নামিয়ে দিয়ে চলে গেল। ভাড়া দিয়েছো? সকাল থেকে শুধু বাজারে যাতায়াত করতে করতে এই বেলা। অনেক টাকার পাইপ মালপত্র এলো, তাও এখনো কলগুলো নিয়ে আসতে পারি। আবার যেতে হবে? সিমেন্ট দিয়ে গেছে? হ্যাঁ, বাহ, ঠিক আছে, এইভাবেই বলেছিলাম সাজিয়ে নিতে। ইট বিছিয়ে দিলাম, দিয়ে গেল। অনেক মিস্ত্রি কাজ করবে। এত পাইপ কলে? 1000 টাকা শুধু এই যন্ত্রপাতি নিয়ে না। এইগুলো তো বুঝে উঠতে পারিনি, তাও গিয়ে মানে সে বলে আবার বাকি হয়ে গেছে। আমি তো বুঝে উঠতে পারিনি যে অত টাকা হবে। এখন গিয়ে দেখছি অত টাকা দিন, সব পিতলের মালপত্র, সব মেটালের মালপত্র। মন ভালো করে ঘষছে, বালি যেখানে যাচ্ছে বালি, রাস্তার উপরে ছাড়া আর উপায় নেই আমাদের জল ফেলার এখন। কাজ কি সুন্দর টিকটিক করছে, আগে শ্যাওলা পড়ে গিয়েছিল। ও বন্ধ করে দাও করে, ও মামার গায়ে পড়ে। সব মিস্ত্রিরা ফিরে গেল, কালকে সব একসঙ্গে কাজ করবে, কোনটা কে কি করবে। রাজমিস্ত্রি বিশ্বনাথকেও দেখা করে কথা বলে এলাম, বলছে আজকে একটু উঠতে লেট হয়ে গেছে। একসঙ্গে তাড়াতাড়ি ঘরটা সামলে না নিতে পারলে বাইরে আর যাওয়াও যাচ্ছে না। বাজারে যেতে পারছি না, আমার তো গা তো কামড়াচ্ছে। বাজারে যেতে পারছি না, সব থেকে বড় হলো বাজার। না দেখিয়ে দিই। রান্না করতে করতে কারেন্টটাও চলে গেল। বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি মুনকে নিয়ে গানের ক্লাসে। আর মুনের বাবাও ওদিকে ঘুমাচ্ছে। রাত্রেবেলা মনে হয় মিস্ত্রি আসবে, রাত্রে কাজ করবে। সব কিছু রেডি করা হয়ে গেছে কিনে এনে। তো পুরো পর্বটা কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।